শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো। আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকাল এখন 8টা মতন বাজে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, সেই ভোর 6টার সময়, কারণ আজকে আমার ছোটো মনার জন্মদিন। আজকের দিনে ও কোল আলো করে আমার কাছে এসেছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে এখন যাব শ্রীকে নিয়ে চকলেট, লজেস, আইসক্রিম এসব কিনতে। তো ওকে গুছিয়ে দিয়েছি, আর এই নতুন জামা প্যান্টটা আর এই জুতোটা ওকে পরিয়ে দিলাম সকালে। কালকে রাত্রে গিয়ে সব কেনাকাটা করে এসেছি, দুটো সেট জামা প্যান্ট আর একটা জুতো, আর কিছু খেলনাও এনেছি ওর জন্য। তো জন্মদিনে কিছু উপহারও তো ওকে দিতে হবে, তো তার জন্য কিছু খেলনাও কিনে নিয়েছি। আর এদিকে সকালে টিফিন করছি লুচি আর ঘুগনি। তো লুচি আর ঘুগনি করছিলাম, আর তখনই আমার দাদাও এসছে আমাদের বাড়িতে। তো শ্রীকে একটু আজকে জন্মদিন বলে শ্রীকে খাবার কিনে দেবে, আর হচ্ছে ওকে একটা গিফটও কেনারও পয়সা দিয়ে দিল আমাকে 500 টাকা। আর শ্রীকে নিয়ে যাচ্ছে এখন আইসক্রিম কিনতে। তো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই তাড়াতাড়ি করে। ওইদিকে আবার একটুখানি পুজোও দিতে যাব, আমাদের বাড়ির পাশে যে শীতলা মন্দির আছে সেই মন্দিরে পুজোও দিতে যাব। তো এদিকে বসিয়ে দিয়েছি রান্না, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে 5 রকম ভাজা করছি, আর মাছের তরকারি করব, আর হচ্ছে চাটনি। আর আমাদের মধ্যে না মাদের না পায়েস করতে নেই, তো ওই জন্য পায়েসটা করছি না। আর এদিকে দই মিষ্টি সব আনা হয়ে গেছে, তো সব হচ্ছে রান্না করে সাজিয়ে তারপরে আজকে আমার ছোটো মনাকে খাওয়াবো। তো চলো রান্নাটা আগে করে নিই, তারপরে আবার পুজো দিতে যাব। পুজো দিয়ে এসে তারপরে শ্রীকে সব গুছিয়ে খেতে দেবো আজকে। আমার ছোটো মেয়েটা না খুব লক্ষ্মী, হওয়ার পর থেকে না কোনো দিন কারোর ভালোবাসাই পায়নি সেরকমভাবে। হওয়ার পরে ঠাম্মা মারা গেছে, তারপরে পেটে আসার পরে দাদুও মারা গেছে। তো ঠাম্মা দাদুর ভালোবাসাই হচ্ছে নাতি নাতনিদের কিন্তু বেশি টানটা হয়। তো সেই দুজনের ভালোবাসা আমার মেয়েটা, ছোটো মেয়েটা পায়নি। তো আমার ছোটো মেয়েটা এতই লক্ষ্মী, মানে সবচেয়ে এইটুকুনি বাচ্চার যে এত বুদ্ধি হতে পারে, সংসারী বুদ্ধি যেগুলো বলে, মানে ঘরের জিনিস গুছিয়ে রাখা, সব কিছু, কোনো জিনিস যদি পড়ে থাকে সেটা তুলে রাখা, এই সব বুদ্ধিগুলো না ছোটো মনার মধ্যে অনেকটাই আছে। এগুলো আমাকে বলতে হয় না, দেখি ও নিজেই দেখি সব গুছিয়ে রেখে দেয়। কোনো জিনিস যদি পড়ে থাকে সেটা তুলে রেখে দেয়, আবার আমাকে সব কিছু মনেও করিয়ে দেয় কিছু যদি ভুলে যাই। তো আমার মেয়েটা এতই লক্ষ্মী যে হওয়ার পর থেকে না ওর দিকে তাকালেই না আমার, ধরো কোনো সময় যদি মন খারাপ থাকে তো ওর দিকে তাকালেই না আমার মনটা যেন খুব খুশি হয়ে যায়, মানে একটা পজিটিভ শক্তি চলে আসে আমার মধ্যে। ও হওয়ার পর থেকে না আমি অনেকটা পাল্টে গেছি, মানে আগে যেরকম ছিলাম তার থেকে অনেকটা অন্যরকম হয়ে গেছি। তার মধ্যে হচ্ছে যেমন হলো নিজের মধ্যে একটা শক্তি চলে এসছে, যেটাকে বলে পজিটিভ শক্তি। দুঃখ কষ্টকে সরিয়ে, মানে সেগুলোকে সরিয়ে কিভাবে সুখ নিয়ে আসবো সেই শক্তিটা চলে এসছে। তারপরে সংসারে কিভাবে সুখ শান্তি করে রাখবো সেই শক্তিটা চলে এসেছে। জানি না কেন ভগবান, আমি না সবসময় মা লক্ষ্মীকে পুজো করতাম, এখনও করি। মানে আমি মা লক্ষ্মীকে না নিজের মা মনে করে সবসময় তাকে ডাকি, আর আগেও ডাকতাম। হয়তো মা লক্ষ্মী আমার ডাকে সাড়া দিয়েছে, হয়তো সেই এসছে। তো আমার ছোটো মনাকে দেখলে আমার মনটা একদম খুশি হয়ে যায়। তো যাই হোক, এখানে শীতলা মন্দিরে এসেছি এখন পুজো দিতে, আর আজকে ছোটো মনার জন্মদিন, আর রান্না বান্না করে চলে এলাম পুজো দিতে এখানে। আর আমি যখনই মোমবাতি ধরাই, দুটো করে মোমবাতি ধরাই, একটা হচ্ছে বড় মনার জন্য, একটা হচ্ছে ছোটো মনার জন্য, দুজনের জন্য, আমার 2 মেয়ের জন্য আমি দুটো করে মোমবাতি ধরাই।
রেণু। আর ছোটো মনা না খুব ঠাকুর ভক্ত, মানে যখনই পুজো করি না ও পুজোর ওখান থেকে সরতেই চায় না, খুব মানে পুজো করতে ভালোবাসে। আর ওর দাদুও খুব ঠাকুর ভক্ত ছিল, তো সেই গুণটা হয়তো দাদুর কাছ থেকেই পেয়েছে। আর ওর বাবাও খুব ঠাকুর ভক্ত, বাবাও খুব পুজো করতে ভালোবাসে। তো দেখো আমি ঘন্টা বাজাচ্ছি বলে ও ঘন্টা বাজাচ্ছে। এদিকে পুজো হয়ে গেছে, মন্দিরটা বন্ধ করে দিলাম, দিয়ে এবার হচ্ছে বাড়ি যাব। চলো না, হ্যাপি বার্থডে। আমার ছোট মেয়েটা না সেরকম কারোর ভালোবাসাই পায় না। যবের থেকে জন্ম নিয়েছে তবে থেকেই আমি একাই ওকে আগলে রেখেছি। আর ওর বাবা তো বাইরে কাজ করে, তার জন্য বাবারও ভালোবাসা সেরকম খুব একটা পায় না। তবে বাবা সবসময় ফোন করে আর সবসময় ওকে দেখতে চায়। তো এইদিকে ওকে সব রকম খাবার সাজিয়ে দিয়েছি, ও যা যা ভালোবাসে সব সাজিয়ে দিয়েছি ওকে। আজকে মা হয়ে আমি যতদিন বেঁচে থাকবো ওকে আগলে রাখবো, আর ওকে চেষ্টা করব পৃথিবীর সব খুশি আর সব সুখ দেওয়ার চেষ্টা করব। যখনই ও কিছু বায়না করে যে আমার এটা লাগবে ওটা লাগবে, সেই জিনিসটা না আমার মনের মধ্যে গেঁথে যায় যে ওই জিনিসটা ওকে কিনে দিতে হবে। তার জন্য আমি নিজের কিছু না কিনলেও ওকে আগে কিনে দিই। আমার নিজের দরকারি জিনিস বাদ দিয়েও আমি ওকে আগে ওর জিনিসটা, যেটা ওর শখ হয়েছে সেই জিনিসটা আগে কিনে দিই। হয়তো ওর মুখের হাসিটা দেখার জন্য, ওর মুখের হাসিটা দেখলে আমি সব কষ্ট ভুলে যাই। আর ওকে শুধু একা না, বড় মনাকেও খুব ভালোবাসি আমি। আর যতদিন বেঁচে থাকবো আমার দুই মেয়েকে আমি আগলে রাখবো। কোনো দুঃখ কোনো কষ্ট ওদেরকে ধারে কাছেও আসতে দেবো না। আর ওদেরকেও সেইভাবেই মানুষ করব যেন সবার সাথে ভালো ব্যবহার করে, সবার সাথে ভালোভাবে মিশে থাকে। গিফটটা পেয়েই শ্রী খুশিতে আনন্দ করতে শুরু করেছে। ওর এই খুশিটা দেখার জন্য আমি সারা জীবন ওকে ওর শখ পূরণ করতে রাজি আছি। তো খুব খুশি। এই দুটো জিনিস না ও অনেক দিন ধরে বায়না করছিল, ডল হাউস আর হচ্ছে এই লেখার বোর্ড। তো এই বোর্ডটাতে লিখলে আবার মোছাও যায়, তো এই দুটো জিনিসের জন্য। আর একটা আছে কি বলে ওইটাকে, এই যে তারার মতন, ওইটাও ও বায়না করছিল। তো তিনটে জিনিসই ওকে কিনে দিয়েছি। তো আজকে খুব খুশি, ও জন্মদিনের দিন তিনটে জিনিস পেয়ে গেছে। ডল হাউস আমি এখন একটা লেখা করব, তোমরা দেখবে। খুদা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে খুদা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ।
সকাল থেকেই বায়না করছে রাত্রে কেক কাটবে বলে। তো এই যে একটা কেক আনিয়েছি আর ওর সব দিদিরা এসে বসেছে ওর পাশে আনন্দ করছে। তো চলো আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সিঁড়িকে সবাই অনেক আশীর্বাদ করো, সিঁড়ি যেন অনেক বড় হতে পারে। তো চলো, এই যে বড় মনা এখন কেক খাবে বলে কেক কাটছে।